আমরা কিন্তু আস্তে আস্তে একটা ইন্টারনেটের নেশায় কিন্তু বুঁদ হয়ে পড়ে রয়েছি। ইন্টারনেট যবে থেকে এসেছে, ইন্টারনেটের যুগ, তবে থেকে আমাদের হাতে এসেছে একটা বড় সাইজের মোবাইল ফোন, যাতে আমরা সিনেমা থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের বিনোদন আমরা কিন্তু সেখানে উপভোগ করি। এলাকার বিভিন্ন স্কুল, হাই স্কুলগুলোকে নিয়ে কিন্তু তারা এই নাটক তারা চালাবে 3 দিন ধরে। পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, আজকের এই যে নাটক যারা করছেন তারা কিন্তু 8 থেকে একদম 80 বয়স পর্যন্ত। এবং পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখবো, শুধু স্কুল নয়, স্কুলের পাশাপাশি বিভিন্ন জায়গা যেমন কল্যাণী, ব্যারাকপুর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসেছেন। যেটা কিন্তু কালচারাল দিক দিয়ে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু কালচারাল সংস্কৃতি এবং আমাদের ওই যে প্রাচীন সংস্কৃতি, আমরা যারা নাটক ভালোবাসি, আমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু অভিনয় করতেও ভালোবাসি। সেই সেই চিরন্তন রীতিটাকে আমরা কিন্তু ধরে রাখার চেষ্টা করেছি। আমাদের এখনও এই প্রাক্তন ছাত্রছাত্রীদের ধরে বর্তমান ছাত্রছাত্রীদের এই পুরনো যুগোপযোগী বর্তমান দৃষ্টিভঙ্গির আঙ্গিকে পুরনো সংস্কৃতিকে কিন্তু আমরা ধরে রাখার চেষ্টা করেছি, আগামী দিনেও ধরে রাখার চেষ্টা করব। কেননা শুধু নিরস পড়াশোনা নয়, তার সঙ্গে সংস্কৃতিও দরকার। তবে একটা সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর সুশৃঙ্খল সমাজ তৈরি করা যাবে। নাটকের যে একটা সুস্থ সংস্কৃতি তৈরি করার নাটকের যে ভূমিকা, সেই ভূমিকাটা আস্তে আস্তে সত্যিই হারিয়ে যাচ্ছে। তো সেইটাকে ধরে রাখারই প্রচেষ্টা বয়েজ ক্লাবের, এবং সেই কারণেই আমরা এবারেতে আমাদের যে আশপাশের যে স্কুলগুলো আছে, যে বিদ্যালয়গুলো আছে, সেই 3টে বিদ্যালয়কে আমরা যুক্ত করেছি এই উৎসবের সঙ্গে। প্রতিযোগিতাকে নিয়ে এসেছি যাতে ছোট ছোট বাচ্চাদের, ছোট ছোট ছাত্রদের, ছাত্রছাত্রীদের মনে এই সুস্থ সংস্কৃতিটা আমরা আস্তে আস্তে ঢুকিয়ে দিতে পারি। আমার শহর বাগনান থেকে রূপম দাস, কলকাতা টিভি।